এক সময় এক নিরিবিলি গ্রামে লিনা নামের একটি লাজুক মেয়ে ফুলে ঘেরা ছোট্ট কুটিরে একা থাকত। তিনি বই এবং প্রকৃতির সঙ্গ পছন্দ করতেন, কিন্তু প্রায়ই একাকী বোধ করতেন। এক বৃষ্টির সন্ধ্যায় সে তার দরজার বাইরে একটি নরম মায়াও ডাক শুনতে পেল। সেখানে দেখতে পেল কাঁপতে কাঁপতে এবং ভিজে যাওয়া একটি ছোট সাদা বিড়ালছানা, যার ছিল নীল চোখ, যা সে এর আগে কখনো দেখেনি। লিনা বিড়ালছানাটিকে ভিতরে নিয়ে গেল, গা মুছে ফেলল এবং নাম রাখল স্নো। সেই দিন থেকে স্নো এবং লিনা একত্রে থাকতে লাগল। স্নো সর্বত্র অনুসরণ করছিল লিনাকে, যখন সে গাছের নিচে বই পড়ছিল, রান্নাঘরে রুটি বানাচ্ছিল, ফুলের গাছগুলো শুকিয়ে নিচের দিকে ঝুঁকে পড়ছিল। তাই লিনার মন খারাপ হয়ে পড়ে। স্নো লিনার আবেগ বুঝতে পেরে লিনাকে জড়িয়ে ধরে রাখে। এতে লিনা অনেক খুশি হল। লিনার মন ভালো করার জন্য স্নো তার সাথে খেলা করতে শুরু করল। একদিন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার সময় লিনা পিছলে পড়ে তার গোড়ালি মচকে যায়, আটকা পড়ে যায় এবং নড়াচড়া করতে অক্ষম হয়। তিনি চিন্তিত হয়ে পড়ল যে কেউ তাকে খুঁজে পাবে না। কিন্তু স্নো চতুর এবং অনুগত ছিল। গ্রামের দিকে দৌড়ে গেল এবং একজন প্রতিবেশীকে তার উদ্ধারের জন্য নিয়ে এল। বৃদ্ধ লোকটি লিনা এবং স্নোকে নিয়ে গ্রামে ফিরে আসল। লিনা বুঝতে পেরেছিল যে স্নো কেবল একটি পোষা প্রাণী নয়, তার পরিবার ছিল। তাদের বন্ধন আরও শক্তিশালী হল। স্নো প্রমাণ করল যে বন্ধুত্ব শুধু মানুষের সাথেই না, বোবা প্রাণীরাও মানুষের প্রকৃত বন্ধু হতে পারে। আর এভাবেই স্নো লিনার একাকিত্ব জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছিল।